চাষ করেছেন আপনি একটু বলবেন আমাদের। বিটকপির চারা এটা হচ্ছে বিটকপির চারা। হ্যাঁ, এটা বিটকপির চারা। হ্যাঁ, এই ফেলেছেন কতদিন হয়েছে? এই আজকে 8 দিন হয়েছে আর কি। 8 দিন হয়েছে। আর কতদিন পরে চারা রোপণ করা যাবে? এটা মিনিমাম 1 মাস তো পার হবেই। 1 মাস পার হবে। হ্যাঁ, 1 মাস পার না হলে তখন চারা একেবারে ছোট থেকে যায়, তখন উঠানো যায় না। হ্যাঁ, হুম, একটু চারাটা বড় বানাতে গেলে অনেক সময় 1.5 মাসও লেগে যায়। হ্যাঁ, আচ্ছা। আর বিশেষ করে যদি চারা শক্তি না পায় হুম, তখন চারা 1.5 মাস হলেও ওই চারা রোয়ার মতন হয় না। আচ্ছা, চারা শক্তি পাবে কি করলে? শক্তি বিভিন্ন ধরনের রাসায়নিক সার আছে, আর তা বাদে জৈব সার আছে। এই সমস্ত সার মাটিগুলো ব্যবহার করলে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠবে। ও আচ্ছা। আর দেখতে পাচ্ছি পলিথিন টাঙানো, এর ভিতরে কি রোপণ করেছেন? ওরাও ওই বিটকপির চারা। বিটকপির চারা। চারা ফেলানো। ও আচ্ছা। এই বৃষ্টিতে ক্ষতি হতে পারে, তার জন্য এইটা ও ঢেকে রেখেছেন? ডাকি রাখিস। আচ্ছা, আর ওই সাইডে ওটা? ওটাও তাই। ওটাও তাই? চারটি আছে সব বিটকপির চারা। ও আচ্ছা। আচ্ছা, আপনারা এই বিটকপিতে পোকা লাগে, যখন পোকা লাগে তখন আপনারা কি করেন? বিটকপিতে বিশেষ করে কোনোদিন কোনো পোকা এ পর্যন্ত আমার নজরে পড়েনি। আচ্ছা। হ্যাঁ, এই জন্যে আমি ওটা বলতে পারবো না। তবে চারা যখন সামান্য 2-4 পাতা করে হয়, যেমন এরকম হয়েছে, হুম। সেই সময় একটু পোকা লাগে। আচ্ছা। এই বীজ তলায় যদি দানা ওষুধ ব্যবহার করা হয় হুম। তো ওটা আর লাগে না। হ্যাঁ, দানা ওষুধ আমি গত বছর